সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি রাজপথের কিছু তরুণ এবং সাহসী যুবক। ভাই, আপনারা তো স্টুডেন্ট? জি জি, আমরা স্টুডেন্ট, আপনারা তো সবাই রাজপথে ছিলেন? জি জি ছিলাম। আচ্ছা, এই আপনাদের যে বিজয় উল্লাস, শত শত মা এবং বোনদের ত্যাগের বিনিময়ে এই যে একটা নতুন করে একটা স্বাধীনতা অর্জিত হলো, বাংলাদেশের মানুষ নতুন একটা বাংলাদেশ পেল, শত শত মানুষ আপনারা রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন, কেমন লাগে? খুবই ভালো লাগতেছে, আমরা খুবই আনন্দিত। আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করাইতে পারছি, এটার চেয়ে বড় আনন্দ আমাদের আর নাই। আচ্ছা, একটু আমি যদি একটু আপনার সাথে যদি একটু কথা বলি। আমার সাথে না, ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা বলেন। আপনারা তো পুরোপুরি সময় তো রাজপথে ছিলেন, তাই না? তো এখন নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। এই যে শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে, এর আগে তো কখনো দেখেননি এরকম এত মানুষ। ছিল, আমাদের সাথে অনেকেই ছিল। রাজপথ আমরা আটকাইছি, রাজপথ আমরা আটকায় আমাদের দাবি আমরা নিতে চাইছি, দাবি আদায় করছি। এক দফা দাবি কখন আসছে? যখন আমাদের ভাইরা মারা গেছে, আমাদের ভাইয়ের রক্তের দাম আছে। আজকে আমরা জিতছি, আমাদের ভাই শহীদ যারা, তাদের জন্য আমরা জিততে পারছি, সবার জন্য আমরা জিততে পারছি। সবার সাপোর্ট ছিল, সবার সাপোর্ট ছিল। আমাদের হাজারো স্টুডেন্ট, আমাদের শিক্ষার্থী যারা আছে, স্টুডেন্ট আছে, আমাদের অনেক ভাইয়েরা আছে যারা এখনো জেলখানায় আছে, তাদেরকে এখনো ছাড়া হয় নাই। তাদেরকে মুক্তি দিতে হবে, তারপর বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে কোনো রাজনৈতিক দল যে কাজটা করে দেখাতে পারেনি, সেটা কিন্তু আপনারা করি। কারণ ছাত্রর সাথে লাগাটা ভুল, ছাত্র সমাজ সব পারে। আমাদের দাবি এবং দেশের জন্য, দেশের সবাই মানুষ চাইছে যে দেশটা স্বাধীন হোক, দেশটা স্বাধীন করতে পারছি, এতটুকু আমাদের কাজ ছিল। যেই ভোট আমাদের সরকার, বর্তমান যে সরকার ছিল, যে ভোট তারা চুরি করে নিয়ে গেছে, আমরা সেই ভোট ফিরাই নিয়েছি এবং এই সেই সরকারকে আমরা নিচে নামে দিয়েছি, সেই সরকারকে আমরা রাখবো না। এখন আমরা চাই যেইভাবে আর্মিরা তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং তাদের তত্ত্বাবধানে কিছুদিন চলবে, অন্তঃপর একটি নতুন সরকার আমরা গঠন করব ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস দেখেছি যে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, শত বাধা বিপত্তি উপেক্ষা করেও খাওয়া না খাওয়া এই অবস্থায় অনাহারে অর্ধহারে স্টুডেন্টদের মনোবল কখনো আমরা কমতে দেখিনি। এই যে একটা ইন্সপিরেশন, এটা আসলে কিভাবে, কোথায় থেকে আসলো? ফার্স্ট অফ অল আমাদের একত্রিত এবং একসাথে সব কিছু করাটাই মেইন বিষয়। আমরা একত্র থাকলে সব কিছুই করতে পারি। স্টুডেন্ট সবসময় দলবদ্ধ থাকলে সব কিছু সম্ভব। শুধু শেখ হাসিনা, যে সরকারি আসুক, যদি কোনো দিন দেখি যে এরকম তারাও অনিয়ম করতেছে, আমরা দাঁড়াবই, আমরা রাজপথ ছাড়বো না। আমরা যতদিন আমাদের ঠিক নেতাকে না পাবো, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ সবাইকে। আপনি কিছু বলবেন নাকি? সুন্দর সুস্থ একটা সমাজ চাই, এরপরে আর কিছু বলার নাই। আমরা সব সময় এই মারামারি, কাটাকাটি, এই আন্দোলন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই না আমাদের দেশের জিনিস নষ্ট হোক, আমাদের মানুষগুলো নিহত হোক, আমাদের ভাইরা এভাবে প্রাণ দিয়ে, কিবেন আমাদের যে বাবা মা, আমাদের যে সন্তান, কিংবা আমাদের যে পরিচয় যা কিছু আছে, সবাই আমাদের নিয়ে অনেক ভয়ভীতিতে থাকে। আমরা বাসা থেকে বেরোতে পারি না, আমরা স্কুল কলেজে যেতে পারি না, আমরা জবে যেতে পারতেছি না। তো এগুলো আসলে আমরা নর্মালি চাই না। আমরা চাই একটা সুস্থ সমাজ, একটা শান্তিপূর্ণ সমাজ, যেখানে আমরা সবাই শান্তি মাথায় নিয়ে কিংবা শান্তিভাবে বাঁচতে পারবো। সেটাই আসলে আমাদের চাওয়া, এর বেশি আর কিছু চাওয়ার নাই। আচ্ছা, সবাইকে দেখি শুধু আলহামদুলিল্লাহ পাঠ করে, এর কারণটা কি? আলহামদুলিল্লাহ পাঠ করার কারণটা কি? স্বৈরাচার থেকে মুক্তি পাইছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আমরা সবসময় সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ বাংলাদেশ কিংবা একটা দল গঠন চাই। এটা হয়তো বা আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো দল হোক, সেটা আমাদের কাছে বিষয় না। আমাদের কথা, আমরা সাধারণ জনগণ, আমরা সবসময় সুস্থভাবে বাঁচতে চাই। এটা যে কোনো সরকার আসুক, অত্যাচারী আমরা চাই না। মোট কথা, রাষ্ট্রের সকল লোক সমান সুযোগ সুবিধা পাবে আর কি। ধন্যবাদ। আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যান, নতুন একটা বাংলাদেশ পাই, এই কামনা থাকবে আর কি। ঠিক আছে, আপনাকেও